শাশুড়ি, বৌমা ও নাতনি বন্যার জলে দীর্ঘদিন জলবন্দী থাকা একই পরিবারের তিনজনের অসুস্থ হয়ে কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু। বন্যা বিধ্বস্ত জমা জলের মধ্যে নলকূপ, আর সেই নলকূপের জল খেয়ে তিনজনের মৃত্যু বলে প্রাথমিক দাবি। তীব্র চাঞ্চল্য বৈষ্ণবনগর থানার চকবাহাদুরপুর গ্রামে। ক্ষোভ জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজন মারা যান। সেখানে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রাতে বাকি দুজনের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, বাড়ির টিউবওয়েলের জল পান করে কিংবা খাবারের বিষক্রিয়ায় তিনজনের মৃত্যু হয়ে থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহগুলি ময়না তদন্তে পাঠানো হয়েছে। মৃতরা হলেন পুষ্প মণ্ডল, বয়স 65, বুলটি মণ্ডল, বয়স 35 এবং পিউ মণ্ডল, বয়স 10। বাড়িতেই তিনজন একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন। তাদের প্রথমে নিয়ে যাওয়া হয় বৈষ্ণবনগরের বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে। তবে তিনজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসকেরা তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। মালদা মেডিকেল কলেজে যাওয়ার পথে পিউ মণ্ডল মারা যান। অপর দুজনকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তারাও রাতে মারা যায়। পরিবারের পাশাপাশি পুলিশেরও প্রাথমিক অনুমান বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে না। বাড়ির খাবার এবং প্রশাসনের তরফে টিউবওয়েলের জল পরীক্ষা করা হবে। কিন্তু অভিযোগ, বন্যা বিধ্বস্ত এলাকা হলেও সেই জায়গায় কোনো স্বাস্থ্য দপ্তরের টিম যায়নি। জলবাহিত রোগ ছড়াচ্ছে কিনা সেই খোঁজও নেয়নি। এদিকেই মৃত্যু নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। সকালে এসেছিলাম, যখন হসপিটাল নিয়ে আসছে তখন এসে দেখছি যে ওই বৌদিটা মারা গেছে, আর ভাতিজিটা চোখ খুলছে না, আর মাও কথা বলতে পারছে না। কিছু দেখে ঘরে তো বৌদি মারা গেল, তারপরে এসে ওখান থেকে ছুটি দিয়ে মালদা আসলাম। মালদাতে এসে ভাতিজিটা নিয়ে যখন হসপিটালে ঢুকলাম, তখন ওই ভাতিজিটাও 10-15 মিনিট ছিল, তারপরে ও মারা গেল। আর মা মনে হয় যেটা 7-8টা বেজে গেছে। কেন মারা গেল? কারণটা কি? কি খেয়েছিল ওরা? ওটা ঠিক আমি বলতে পারবো না। কি শুনলেন? যেটা শোনা যাচ্ছে নাকি রাতে মাংস খেয়েছিল, সকালে ট্যাপ কলে জল খেয়েছে। হ্যাঁ, মাংস খেয়েছিল রাতে। জলে কি কোনো বিষক্রিয়া ছিল বা মাংসের মধ্যে? যদিও জল খেয়ে ওর মতো হলো তো তাহলে সত্যি হয়তো কোনো কিছু ছিল। জলে যদি না থাকে তাহলে কি মেনে হতে হলো। কি চাইছেন আপনারা? তদন্ত হোক নাকি? কি শুনলেন? মানে যিনি মারা গেছেন আমার জেঠিমা, বৌদি আর ভাস্তি। কি খেয়েছিল ওরা? যতদূর আমার শোনা, আমি তো প্রায় 10টা নাগাদ খবর পেয়েছি বাড়িতে। তো এখানে নার্সিং পৌঁছতে আমার মোটামুটি 12:30 থেকে 1টা বেজে যায়। তারপরে এসে জিজ্ঞাসা করলাম বৌদিকে কী হয়েছিল। বললো যে রাত্রে আমরা সবাই এখানে খাসির মাংস দিয়ে ভাত খেয়ে ঘুমিয়েছি। তারপরে ঘুমানোর পর বলছে 3:30-4টা নাগাদ বৌদির শরীর খারাপ। শরীর খারাপ বলছে, আবার বড় বৌদি টিএল থেকে জল নিয়ে এসে দিল, জল খেলো। বিশেষ যদি হয় ওই জলটা মানে আমার ভাতিজি খেয়েছিল, পিউমন্ডল খেয়েছিল, ওনার এঁঠো জল। আর ওনার এঁঠো জল আমার জেঠিমাও খেয়েছিল। তারপরে ওরা অসুস্থ হয়ে পড়ার পর ওদেরকে বেদরাবাদ হসপিটাল নিয়ে যাওয়া হয়। ওখানে নিয়ে যাওয়ার পর ওরা বলছে যে এমার্জেন্সি পেশেন্ট এখানে রাখা যাবে না, 3টাকে রেফারেন্স করলো সদরে। তো দাদা এখান থেকে না করে সদরে না নিয়ে এসে উনি গেছে নার্সিংহোমে। ওখানকার নার্সিংহোমে ডাক্তারবাবু দেখে বলে যে একটা মানে বলটিমালা অলরেডি ডেট হয়ে গেছে, আর এই দুটোর কন্ডিশন খুব একটা ভালো না। তারপরে খাওয়ার পরে এখানে 12:30 একটা হলো আমার আসতে। তারপরে বললাম যে না, পেশেন্ট আমরা এখানে রাখবো না, আমরা সদর হসপিটাল নিয়ে যাবো। তারপর ওখান থেকে কাগজপাতি তৈরি করতে বা হসপিটাল বিল মেটাতে নিয়ে আসলাম। এখানে নিয়ে আসতে প্রায় 4টে 4:30 বেজে যায়। 4:30 নাগাদ এখানে পিউমন্ডলকে ভর্তি করি মাতৃময়ে। ওখানে ভর্তি করার মোটামুটি 20-25 মিনিটের মধ্যে ডেট হয়ে যায়, 5:10 সম্ভবত। আর জেঠিমা প্রায় 9টা নাগাদ। কি কারণে, কি খেয়ে মারা গেল তিনজন, কি মনে করছেন? সেটা তো এখন আমার যে রিপোর্ট না আসে সেটাতে বলা মুশকিল। না, একটা শোনা যাচ্ছে যে টিউবওয়েলের জল খেয়েছিল। টিউলের জল, কিন্তু এখন টিউলের জল হলো না, রাত্রে খাবার খেয়ে হলো কিংবা কোনো বিষক্রিয়া ছড়া হলো কীভাবে, সেটা তো রিপোর্ট না করলে বলা মুশকিল। কি চাইছেন আপনারা? আমরা তো চাইছি যেহেতু এখন গতকালকে মর্গে রিপোর্ট আসবে, তদন্ত হবে। তদন্ত হোক কীভাবে মারা গেল। আপনার নাম? ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।